হ্যালো ভিউয়ার্স, বারুইপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। অটোক্যাডের উপরে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমে কিভাবে আপনারা ইউনিট এবং ডাইমেনশন সেটিং করবেন, তারপরে সেই ইউনিট ডাইমেনশন সেটিং পেজের উপরে কিভাবে আরএস বা সিএস কিংবা এলআর ম্যাপের উপরে আপনারা অটো ডিজিটাইজ করে কিভাবে ম্যাপের উপরে রিডিং বা এরিয়া ক্যালকুলেশন করবে সেই বিষয়টা আমি দেখাবো। তার আগে বলি ভিউয়ার্স বন্ধুরা, বারুইপুর সার্ভে একাডেমি বহু পুরনো একটি সার্ভেয়ার প্রশিক্ষণ কেন্দ্র। 1997 সাল থেকে বারুইপুরে শাহজাহান রোড নিউ বন্ধু সংঘ ক্লাবে আপনাদেরকে সার্ভেয়ার প্রশিক্ষণ দিয়ে আসছি। এখানে সার্ভের বিভিন্ন কোর্স, বিশেষ করে আপনার আমিন সার্ভে, অটোক্যাড সহ এবং ডিজিটাল যে সার্ভে এখন বর্তমানে চলছে ডিজিপিএস, আপনার টোটাল স্টেশন বা প্লেন টেবিল থেকে শুরু করে আপনার লেভেলিং, ডিজিটাল থিওডোলাইট, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের উপরে এখানে প্র্যাকটিক্যাল করানো হয়, সেই সাথে ডিজিটাল সার্ভেও করানো হয়। আপনারা যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার থাকবে আমরা যোগাযোগ করতে পারেন। এখানে জানুয়ারি থেকে এবং জুলাই থেকে দুটি ব্যাচ করানো হয়। 1 ইয়ার্স এবং 6 মান্থের কোর্স এখানে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে প্রথমে আমি এখানে নতুন একটি পেজ নিয়ে নেব, তার জন্য নিউতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি গ্রিড অপশনটাকে অফ করে দেব। সেজন্য অফ করে দেওয়ার পরে এখানে প্রথমে আপনাদেরকে ডাইমেনশন এবং ইউনিট এই দুটো সেট করতে হবে। তার জন্য প্রথমে ইউএন এন্টার মারবেন। ইউএন এন্টার মারার পরে এখানে ডেসিমেলের জায়গায় আপনি ইঞ্জিনিয়ারিং করবেন আর প্রিসিশন করবেন 0 ফুট 0 ইঞ্চি, ওকে করে দেবেন। নেক্সট আপনি ডি এন্টার মারবেন। তারপরে এখানে আপনি মডিফাই ক্লিক করবেন, প্রাইমারি ইউনিটে যাবেন, ডেসিমেলকে ইঞ্জিনিয়ারিং করবেন, প্রিসিশন 0 ফুট 0 ইঞ্চি করবেন। এখানে আর কিছু করার দরকার নেই, আপনি টেক্সটে চলে যাবেন। টেক্সট হাইট 5 ফিট করে দেবেন, এন্টার মারবেন। টেক্সট অ্যালাইনমেন্ট যেটা আছে এখানে অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন, এটা আপনি ঠিক করে দেবেন। বাকি এখানে যা আছে সবই ঠিক থাকবে। সিম্বল অ্যান্ড অ্যারো এই অপশনটিতে কিছু করার দরকার নেই। লাইনে যাবেন, লাইনে গিয়ে আপনি এখানে এক্সটেনশন লাইন এবং ডাইমেনশন লাইনের দুটো যে পার্ট আছে এই পার্টটিতে আপনি টিক মেরে দেবেন। এরপরে আপনি ওকে করবেন, তারপরে সেট কারেন্ট এবং ক্লোজ। দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এখানে পেজটি সেট হয়ে গেল। তবে বলে রাখি, এটা যে পেজ সেট আপ করলাম ইউনিট ডাইমেনশনকে নিয়ে, অন্যভাবেও করা যায়। পরবর্তীতে আমি তারও একটা ভিডিও দিয়ে দেব, সেটা 3টে পার্টে করা যায় এবং সেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন বা যদি ওইভাবে ইউনিট ডাইমেনশন সেটিং করেন তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে আরো বিভিন্ন দিক থেকে সুবিধা হবে। যাই হোক, এখন এখানে প্রথমে আমি একটি ম্যাপ ইনসার্ট করব। ইনসার্ট থেকে আপনি অ্যাটাচে যাবেন,
সেখান থেকে যে ফোল্ডারে আমার মৌজা ম্যাপ রয়েছে সেখানে আমি যাব। এখানে বিভিন্ন মৌজা ম্যাপ দেখতে পাচ্ছেন, যেমন যে মৌজা ম্যাপ মন্দিরবাজার ব্লক, মৌজা ম্যাপ কাকদ্বীপ ব্লক, মৌজা ম্যাপ কুলপি ব্লক। এখানে আমি মন্দিরবাজার ব্লক থেকে যে কোনো একটা ম্যাপ নিয়ে নিলাম। মন্দিরবাজার ব্লক থেকে আপনি যেমন ধরুন এখানে অনেক ম্যাপ রয়েছে, দুর্গাপুর আছে, ঘাটেশ্বর, ইনাদপুর, কাশীপুর, মিরপুর, বিভিন্ন ম্যাপ রয়েছে। তো এখানে মনে করুন আপনি এই দুর্গাপুর বলে যে ম্যাপটি আছে আমি এটাকে নিলাম, ওপেন করলাম। এখানে স্কেল 3960 দিয়ে দেবেন, যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইলে ম্যাপ তৈরি, সেই জন্য 3960 অর্থাৎ 330 ফুটকে 12 দিয়ে গুণ করলে 3960 হয়। 330 ফুটকে ইঞ্চিতে কনভার্ট করে এখানে পুরোটা পড়া হলো। ওকে ক্লিক করবেন, ম্যাপটি চলে আসবে। এরপরে এটি সিএস ম্যাপ, আপনারা সাল দেখে বুঝতে পারছেন এখানে যে 1925, 1926 ম্যাপটি অনেক পুরনো, একটু ভাঁজ বা দাগ হয়ে আছে। এই ম্যাপটিকে আমি অটো ডিজিটাইজ করে আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রথমে ইউসিএস আইকনটাকে আপনি সরিয়ে দেবেন। এরপরে এই যে রাস্টার টুলস বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, করার পরে ক্লিন আপে যাবেন, ইনফ্লাটে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পরে আপনি প্রসেস ইমেজ বলে যে অপশনটি এখানে রয়েছে এই অপশনে ক্লিক করবেন। চেঞ্জ কালার ডেপথ, এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন। তারপরে বাইটোনাল বলে যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন, দিলে ম্যাপটি আপনার এরকম একটা চিত্র চলে আসবে। এরপরে আপনি এই ম্যাপটিকে বিভিন্ন কালারিং করতে পারেন। যেমন যদি মনে করেন এটিকে আমি রেড কালার করব, তাহলে আপনি সিলেক্ট করবেন, করার পরে আপনি প্রপার্টিসে যাবেন, এখানে কালারে গিয়ে আপনি যদি রেড করে দেন তাহলে পুরো ম্যাপটা আপনার রেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বন্ধুরা, বিভিন্ন কালার করা যাবে। যদি আপনি মনে করেন যে অন্য কালার করবেন তাহলে আপনি আরো ভিন্ন কালার করতে পারেন। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে আপনি মনে করলে গ্রিন করতে পারেন। এখন অটো ডিজিটাইজ বা ডিডব্লিউজি ম্যাপ কিভাবে করা হয় সেই প্রসেসটি আমি দেখাবো। সেজন্য প্রথমে আমরা কালারটি যে হোয়াইট ছিল আমি হোয়াইটই করে নেব। প্রপার্টিসে গেলাম, এখান থেকে কালার চেঞ্জ করে আমি বাই লেয়ার করে দিলাম। ভিউয়ার্স বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি দেখে আপনার বন্ধুরা উপকৃত হয়। সেই সাথে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, যথাযথ উত্তর। এখানে অটোক্যাডের উপরে কোর্স করানো হয়, সেই সাথে আমিন সার্ভেরও বিভিন্ন কোর্স আছে। অ্যাডভান্স আমিন সার্ভে, আপনার ডিজিটাল সার্ভে, আপনারা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন সেন্টার রয়েছে, কাকদ্বীপে আছে জ্ঞানদাময়ী প্রাইমারি স্কুল, লক্ষ্মীকান্তপুরে আপনার
সেন্টার রয়েছে, বারুইপুর শাহজাহান রোডে আছে সেবাতীর্থ নার্সিংহোমের সন্নিকটে। এছাড়া আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টেও সেন্টার রয়েছে, আপনারা ফোনে যোগাযোগ করে আসতে পারেন। দেখুন, অটো রিজরাইট করতে গেলে সর্বপ্রথমে রাস্টাস টুলসে যেতে হবে। তারপরে আপনাকে কালারটা একটু চেঞ্জ করে নিই এবং এখানে লাইন ওয়েটটা বাড়িয়ে আমি 35 করে দিলাম। ওকে করে দিলাম। এরপরে রাস্টাস টুলসে যাওয়ার পরে আপনি ফলোয়ার্সে যাবেন। ফলোয়ার্সে যাওয়ার পরে পলিলাইন ফলোয়ার্স এখানে ক্লিক করবেন। দেখুন ভিউয়ার্স, পলিলাইন ফলোয়ার্সে যাওয়ার পরে আপনি ঠিক এই যে রেখা রয়েছে, আপনি এই রেখার মিডিলে ক্লিক করবেন। এন্টার মারবেন, ডবল এন্টার মারলে লাইনটিকে নিয়ে নেবে। আবার আরেকবার আপনি এন্টার মারবেন, মারার সাথে সাথে আপনি যে কোনো লাইনের মিডিলে ক্লিক করতে পারেন। আরো একবার এন্টার দিয়ে এন্ড পয়েন্ট ধরে নেবে। আরো একবার এন্টার দেবেন। এন্ড পয়েন্ট শো করছে। আরো একবার এন্টার দেবেন। এখানেও এন্ড পয়েন্ট শো করবে। এন্টার দিয়ে দেবেন। দেখছেন, এইভাবে আপনি কাজ করতে পারবেন। আরো একবার এন্টার দেবেন, অটোমেটিক আপনার এন্ড পয়েন্ট ধরে নেবে। এন্ড পয়েন্ট আপনি এখানে জাস্ট ক্লিক করে এন্টার দিয়ে দেবেন। আরো একবার এন্ড পয়েন্ট ধরে নেবে, এন্টার দিয়ে দেবেন, ডবল এন্টার। আর একবার সিঙ্গেল এন্টার দিয়ে এন্ড পয়েন্ট ধরে নেবে, এন্টার, 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 ডবল এন্টার, এন্ড পয়েন্ট, এন্টার, ডবল এন্টার, এন্টার। 100% কাজ এখানে হবে। এন্টার, এন্টার, ডবল এন্টার, এন্টার, এন্টার। এইভাবে আপনারা সমস্ত মৌজা ম্যাপের বাউন্ডারি লাইনগুলোকে অটোমেটিক পলিলাইন করতে পারবেন। তারপরে পলিলাইন করার পরে এই যে ভিতরে নাম্বার আছে, এই নাম্বারগুলো আপনারা অটো নাম্বারিং লিভস আছে, সেই লিভসের মাধ্যমে অটোমেটিক কয়েক মিনিটে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ভিউয়ার্স বন্ধুরা, দেখলেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এটি হচ্ছে আপনার রাস্টাস টুল 2022 দিয়ে আমি কাজটি করলাম। এই রাস্টাস টুল 2022 এবং অটোক্যাড 2022 এই দুটো সফটওয়্যার আপনাদেরকে থাকতে হবে, না হলে কিন্তু এই কাজটি করা যাবে না। যদি সফটওয়্যার কারোর দরকার হয়, আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। রাস্টাস টুলসের প্রয়োজন পড়লেও যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন রকম সফটওয়্যার, রাস্টাস টুল এগুলো প্রোভাইড করে থাকি। আশা রাখছি ক্লাসটি ভালো লেগেছে। এইভাবে পরবর্তী ক্লাস আপনাদের সামনে নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ সকলকে।